আপা পালায় গিয়ে আপা হুকুম করবে যে হরতাল পালন করো। আমি দেখছি যে বোরকা পরে কিছু মানুষ একটু গলির মধ্যে চিপার মধ্যে কিছু মিছিল করতেছে। তো আমি ভাবলাম যে বোরকার দাম আবার বেড়ে যায় কিনা? এভাবে আওয়ামী লীগের হরতাল পালন হচ্ছে। খুব যে নেত্রী পালায় গিছে, আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে তারা কিন্তু বোঝে যে হরতাল পালন হবে কিনা। তো এটার পক্ষে কথা বলেন। আপনারা ছাড় দিয়েন না। বাচ্চা পোলাপান তো ওরা বোঝে না। বাচ্চা পোলাপান বেশিরভাগই বোঝে না। একজন বলে, "ভাই এটা কর", আরেকজন বলে, "ভাই করিস না।" তো ওরাও আছে টানা হেঁচড়ার মধ্যে। ঠিক আছে? সে আজকে যেই হরতাল সারা দেশে আওয়ামী লীগের ঘোষিত হরতাল ছিল, কতটুকু সফল হয়েছে বা জনগণ কতটুকু প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের এই কর্মসূচি শুনে? জি, ধন্যবাদ। আসলে জনগণ বলতে প্রত্যাখ্যান আওয়ামী লীগের হরতাল হবে এটাই তো মনে হয় জনগণের মাথায় ছিল না। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম গতকালকে যে আগামীকাল কিন্তু হরতাল কেউ আবার ভুলে যায়েন না। আসলে আগে যেমন হরতাল পালন হইতো, এখন মনে করেন যে ওই টাইপের হরতাল আর পালন হয় না। আর যে নেত্রী পালায় গিছে, আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে তারা কিন্তু বোঝে যে হরতাল পালন হবে কিনা। ওই আপা পালায় গিয়ে আপা হুকুম করবে যে হরতাল পালন করো। আমি দেখছি যে বোরকা পরে কিছু মানুষ একটু গলির মধ্যে চিপার মধ্যে কিছু মিছিল করতেছে। তো আমি ভাবলাম যে বোরকার দাম আবার বেড়ে যায় কিনা? এভাবে আওয়ামী লীগের হরতাল পালন হচ্ছে। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে জনগণের কোনো দুর্ভোগ নাই যেটায়, এইভাবে হরতাল পালন হচ্ছে। এমনটাই হওয়ার ছিল। আওয়ামী লীগের হাসিনা যা করে গেছে বাংলাদেশের জনগণের জন্য এটা উনার প্রাপ্য ছিল। কিন্তু এখন মাঝে মাঝে কিছু সময় আমরা দেখি উনি লাইভে এসে একটু উস্কে দেওয়ার চেষ্টা করে। ছাত্রলীগে মানে উনি তো পালাইছে কিন্তু এখনো পর্যন্ত উনার যে নেতাকর্মীরা বাংলাদেশে আছে তাদেরকে বিপদ ঘোর বিপদের মধ্যে আরো ঠেলে দিচ্ছে। কারণ আওয়ামী লীগের পুনর্বাসন আর হতে দেবে না। এই যে আজকে ধরেন বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে আমরা কথা বলছি বা তারা কুয়েটে একটা মারামারিকে কেন্দ্র করে আমরা মনে করছি যে এরা বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু ছাত্ররা কি মনে করছে আমি জানি না। ছাত্ররা যদি এখনো পর্যন্ত তাদের বোধগম্য না হয় যে সবার স সম্মতিতে মানে সর্বদলের উপস্থিতিতে আজকের এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আ ছাত্ররা যদি মনে না করে, এটা যদি তাদের মেন্টালিটিতে না আনতে পারে, তাহলে বিপদ অতি আমি এবার শুনতে পাচ্ছি না আবারও। হুম, সরি জি আমি কথা বলেন। বলতে গেলেই কেউ না কেউ ফোন দিয়ে দিচ্ছে। আমার নেটওয়ার্ক চলে যাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই ফ্যাসিস্ট থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে আমি ছোট্ট জেলা রাজবাড়ী জেলার কথাই বলি ২ টা গ্রুপ হয়ে গেছে। কেবল ৫-৬ মাস। এর মধ্যেই ২ টা ৩ টা গ্রুপও হয়ে গেছে। যে যার মতন করে বা নাড়াই দিচ্ছে। আসলে ওদের তো আমি মনে করি যে রাজনীতিক ওই জ্ঞানটাই এখনো আসে নাই। যে রাজনীতিক জ্ঞানটা জেল, জুলুম, হামলা, মামলা খেয়ে হবে, ওই জ্ঞানটাই আসে নাই। ওরা একটা দায়িত্ব পেয়ে গেছে, ওরা নিজেদেরকে মনে করতেছে আমি হনু। আমি একটা গল্প বলি। এক হাতি এক হাতির সুরে একটা ব্যাঙ খুব জোরে লাথি মারতেছে। তো রাজা বনে শিকার করতে গেছে। তো রাজা দেখলো যে ব্যাঙ হাতির সুরে লাথি মারতেছে। তো রাজা মন্ত্রী মশাইকে বলল, "মন্ত্রী মশাই দেখো তো হাতির সুরে ব্যাঙ এইভাবে লাথি মারতেছে কেন? ব্যাঙের কিসের এত গরম যে হাতি এত বড় একটা প্রাণী তাকে মারতেছে?" তো গিয়ে মন্ত্রী ব্যাঙকে ধরে দেখে ব্যাঙের পেটের নিচে ৳১ একটা কয়েন। তো ওই গরমেই ও হাতির সুরে লাথি মারতেছে। তো ওরা ক্ষমতায় ছিল না, ক্ষমতা পাইছে। এখন ওদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়া হচ্ছে। ডিসি অফিসে দাওয়াত দিয়ে নেওয়া হচ্ছে। যেকোনো ভালো কাজে বলেন, সরকারি কোনো দায়িত্বে বলেন, ওদেরকে একটা প্রায়োরিটি দিয়ে নেয়া হচ্ছে। ওরা মনে করতেছে যে আমরাই সব করে ফেলছি। ওই বিএনপি বলেন, জামায়াত বলেন, শিবির বলেন বা অন্যান্য যে দলগুলা আছে বলেন, হীরাবাইয়ের দল আছে, গণ অধিকারের পরিষদ আছে সবাই কিন্তু মজলুমের শিকার। এরা কি করছে? এদেরকে কিন্তু ওরা অস্বীকার করা শুরু করছে। এরা কিন্তু মুখেও কখনো বলে না যে এরাও আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে এই হাসিনাকে নামানোর জন্য কাজ করে গেছে। তো আজকে কুয়েটের যে ঘটনাটা ঘটলো,
আমরা বরাবরই চাই আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন, অপরাধী যেই হোক তার আমার দলে জায়গা হবে না। প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আমি বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যারা আজকে উস্কে দিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? তাদের বিরুদ্ধে তাদের দায়ভার কে নেবে? যদি তারা অপরাধী হয়, এই অপরাধের দায়ভার তাদেরকেই নিতে হবে। তো এটার পক্ষে কথা বলেন। আপনারা ছাড় দিয়েন না। বাচ্চা পোলাপান তো ওরা বোঝে না। বাচ্চা পোলাপান বেশিরভাগই বোঝে না। একজন বলে, "ভাই এটা কর", আরেকজন বলে, "ভাই করিস না।" তো ওরাও আছে টানা হেঁচড়ার মধ্যে। ঠিক আছে? তো এদের আসলে ওই বাংলাদেশের দায়ভার নেয়ার মতন যোগ্যতা এখনো হয় নাই। এখনো যদি বিএনপি ছন্নছাড়া হয়ে যায় বা বিএনপি ছাড় দেয়, বিএনপির সিনিয়র নেতারা যদি আ ভালো করে টাইট করে না ধরে রাখে, যদি ছেড়েই দেয়, তাহলে মনে করেন যে দেশের পরিস্থিতি ২ দিন পরে থেকে আগামী ১ মাস বিএনপি ধরেন কোন জায়গায় কোন রকম মাথা ঘামাবে না। ১ মাস পরেই দেখবেন আওয়ামী লীগের পুনর্জন্ম হয়ে গেছে আবার বাংলাদেশে। তো আমি বলতে চাই যে সবাই একে অপরকে আমরা সহযোগিতা করে এই ফ্যাসিস্ট যেন আবার পুনরায় ফেরত না আসতে পারে, তার পক্ষে কিন্তু আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেমনটা আ আমি কিন্তু ছাত্র দলের না। আমি ছাত্র দলের না। যখন ১৮ সালে কোটা আন্দোলন হয় বিপি নূর সহ মাহফুজ সহ যখন যারা সবাই ১৮ সালে কোটা আন্দোলন হয়, আমি কিন্তু একজন সমাজকর্মী হিসেবে ওদের পাশে গিয়ে দাঁড়াইছিলাম। আমি রাজবাড়ী থেকে প্রোগ্রাম করতে ঢাকায় চলে যাইতাম। ঢাকায় গিয়ে কোটা আন্দোলন করি। ১৯ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন করি এবং ১৮ই জুলাই এই যে সরি এই জুলাই মাসে আমি ঢাকাতে ছিলাম। ঢাকাতে প্রোগ্রাম করতেছিলাম। তো প্রোগ্রাম করে মনে হলো আমার রাজবাড়ী জেলায় তো কোনো প্রোগ্রাম হচ্ছে না। আমি ঢাকা থেকে রাজবাড়ী চলে আসলাম। আমাদের নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মীরে পুলিশ দাবড়ায়। তারা পলাতক। তা আমার মনে হয় যে আমি তো ছাত্র না। তারপরেও আমার একটু লজ্জাই লাগতেছিল যে আমি কিভাবে নামবো? তা আমি সমাজকর্মী হিসেবে ওদের পাশে থেকে আন্দোলনের নেতৃত্ব দেই। তার জন্য আমাকে ২১ জুলাই গ্রেপ্তার করা হয়। আমি ৬ই আগস্ট মুক্তি পাই। তো তারপরেও রাজবাড়ী জেলায় এসে সেন্ট্রাল প্রতিনিধিরা বলে যায় যে দলীয় যারা আছে তাদেরকে নেয়া যাবে না। শুধু ছাত্রদেরই কমিটিতে রাখতে হবে। ছাত্রদেরই দায়িত্ব দেওয়া হবে। তারপরেও ভাই কিছু বলি না যে ওরা করতেছে, ওরা একটা জায়গায় রয়েছে আমরা ওদেরকে সহযোগিতা করব। আমাদের দেশ করার লক্ষ্যে আমরা শুধু সহযোগিতাই করব। এই মেন্টালিটি নিয়েই আমরা কাজ করতেছি। আমরা কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু মানে দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে যে রায়টা যায় তার বিপক্ষে আমরা কখনো কিন্তু দাঁড়ানোর চেষ্টাই করি নাই। তো সেই জায়গা থেকে বিএনপির যেমন ভালো আছে তেমন খারাপ আছে। আমি অস্বীকার করি না। আজকে যদি কুয়েটের এই দায়ভার যদি বিএনপির কেউ থাকে, যদি তারা প্রকৃতই তারা উস্কাই দেয় বা তারা দোষী হয়, আমি অবশ্যই তাদের শাস্তি চাইবো। কিন্তু যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও যদি অপরাধী হয়, তাদের শাস্তিও আমি সমানভাবে চাইবো। কারণ আমার দল দেখে যে আমি তাদের মাথায় করে নাচবো, তাদেরকে আমি ছেড়ে দেবো এমনটাও না। ছাত্ররা করুক, রাজনীতি করুক, ওরা আসুক। আজকে আমার দল ফরম বিক্রি করতে গেছে। ২ দিন পরে গণ অধিকার পরিষদের লোকজন যাবে ওইখানে রাজনীতি আ ফরম বিক্রি করতে। রাজনীতি করা সবার অধিকার। যার যেটা ভালো লাগে সেটা সে করুক। যেমন আজকে আরেকটু ঘটনা বলি। আমি মাহফুজকে অন স্ক্রিন এ বলতেছিলাম যে আমি রাজবাড়ীতে পোস্টার অপসারণ করছি। আমাদের রাজবাড়ীতে একটা গোল চত্বর আছে। যেখানে ৪ দিক থেকে বাস গাড়ি আসে। সেখানে বিশাল বড় ব্যানার ফেস্টুন দিয়ে মনে করেন যে আ আটকায় রাখছে। চারপাশে কোথা থেকে গাড়ি আসে কেউ বুঝতেছে না। তো এরই মাঝে আমি ওইখানে গণ অধিকার পরিষদের পোস্টার ছিল এবং আমার দলীয় কিছু পোস্টার ছিল। আমি সব অপসারণ করছি। এখন গণ অধিকারের পরিষদের ছাত্ররা এসে আমাকে থ্রেট দিছে, "আপনি গণ অধিকার পরিষদের ব্যানার ফেস্টুন অপসারণ করার কে?" তা আমি ওদেরকে বললাম, "তোদের নেতার কাছে গিয়ে বলিস আমি কে?" শুধু এইটুকু বললাম। তা আমি ভালো কাজে যেমন অংশগ্রহণ করতেছি, আমি দেখতেছি না যে আমার দলের ফেস্টুনটা যদি আমি রেখে গণ অধিকারের পরিষদের ফেস্টুনটা আমি উচ্ছেদ করে দিতাম, তাহলে সেটা নিয়ে কথা বললে মানা যেত। যেহেতু আমি ২ টাই পোস্টার অপসারণ করে ফেলছি, আমার দল আমি দেখি নাই। সেখানে কেউ কথা বলতে আসলে তো আমি জি। মানব না। আমার দেশের ভালোর জন্য কেউ যদি আ করতে আসে তাকে আমি এক চুলো ছাড় দেব না। সোজা জি। হিসাব। সে যেই হোক না তাহলে কেন, একটু সংক্ষিপ্ত যে থাকবেন। দলের লোকই হোক না কেন। মানুষ হিসাবে আমি চাই আমার দেশ পরিবর্তন হোক। আর এই ফ্যাসিস্ট অত্যাচারী এই ভোটচোর সরকার, এই হাসিনা সরকার বা হাসিনা সরকারের যারা দোসর হয়ে এখনো যারা টিকে আছে, বাংলাদেশের প্রতিটা জায়গায় বসে আছে তাদেরকে অপসারণের দাবি জানাচ্ছি। জি ধন্যবাদ। জি।